শ্রীভূমির অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণের নেশা জাতীয় কফ সিরাপ। উদ্ধার হয় 2400 বোতল কফ সিরাপ। নতুন নতুন পন্থা অবলম্বন করেও পুলিশের কাছ থেকে রক্ষা পাচ্ছে না মাফিয়ারা। চুড়াইবাড়িতে পুলিশের তল্লাশিতে গুয়াহাটি থেকে আগরতলায় যাওয়া পণ্যবাহী একটি গাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ ঘোষিত কফ সিরাপ, যার বাজার মূল্য 24 লক্ষ টাকা। আটক বরপেটার চালক নূর জামাল এবং খালাসি রাজু আহমেদ। শ্রীভূমির অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার করা হয়েছে প্রচুর কফ সিরাপ। পুলিশি তল্লাশিতে পণ্যবাহী ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে এই কফ সিরাপগুলো। উদ্ধার 2400 বোতল কফ সিরাপ। বাজেয়াপ্ত কফ সিরাপের বাজার দর 24 লক্ষ টাকা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে, অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে বলতে হবে আসাম ত্রিপুরা সীমান্তের যে চুড়াইবাড়ি রয়েছে, যে শ্রীভূমি জেলার অধীনে পড়ে, সেই চুড়াইবাড়িতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ এই মুহূর্তে পুলিশ জব্দ করতে সক্ষম হয়েছে। কিন্তু এখানে বলতে হবে প্রতিনিয়ত এইভাবে আসামের রুট ধরে প্রতিনিয়ত এই কফ সিরাপ এবং বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচার হয়, এবং পুলিশও সেই পাচারকারীদের রুখতে তৎপর হয়ে রয়েছে, এবং পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করলেও পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছে না। যে আজ যে 2400 বোতল নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করেছে পুলিশ, সেই কফ সিরাপ গুলো ছিল সবজি এবং ফলমূলের বাস্কের যে গাড়ি রয়েছে সেই গাড়ির মধ্যে, এবং ফলমূলের বাস্কের মধ্যে সেই কফ সিরাপ লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পাচারকারীরা। কিন্তু পুলিশের তৎপরতা এবং পুলিশের তল্লাশিতে সেই পাচারকারীরা সেই অধিক মাত্রার যে কফ সিরাপ রয়েছে সেই কফ সিরাপ গুলো নিয়ে যেতে সক্ষম হয়নি, এবং পুলিশ সেই সঙ্গে চালক এবং সহচালককে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস এর মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলতে হবে পুলিশ চালক এবং সহচালককেই ধরে সীমাবদ্ধ থাকে, কিন্তু এর পিছনে কত বড় নেক্সাস রয়েছে বা এর পিছনে কারা রয়েছে তাদেরকে ধরতে এখনো সক্ষম হচ্ছে না পুলিশ। বেশ বেশ, ধন্যবাদ সৌমিত্র।